নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি পিউ। তো দরজা খুলেই দেখলাম আকাশে কিন্তু প্রচণ্ড আজকে রোদ উঠেছে। তাই ভাবলাম কিছু জামা কাপড় আছে সেগুলোই বার করে নিই, আর বাসি বাসনগুলো ক্লিন করে নিয়ে রান্নাঘরটাও কিন্তু ক্লিন করে নিয়ে নিজের জন্য একটু চা বানাতে চলে এলাম। আর সকাল সকাল না কাছাকাছি করলে না বেলাতে কি বলো তো, আবার যদি বৃষ্টি আসে না, রোজই তো দেখো যে আকাশে এখন সকালটা রোদ থাকে, আবার মানে একটু যত বেলা আসে তখন মেঘ করে বৃষ্টি আসে, একবার হলেও বৃষ্টি এসে যায়। চা আগে খেতামই না, তো এখন একটু আধটু চা খাই। তো চায়ের সাথে একটু টোস্ট নিয়ে নিলাম। আর এদিকে মেয়ে স্কুল যাবে বলে একটু সকালে পড়তে বসেছে, কারণ সামনেই এক্সাম, তাই জন্য বললাম একটুখানি পড়তে বস। আর এদিকে দেখো খাটের নিচটায় না রেগুলারই পরিষ্কার করি, তবুও কিছু কিছু এমন হয়ে থাকে, ঝুল হয়ে থাকে এদিক ওদিক খাটের নিচটাতে, সেগুলোই ঝাড় দিয়ে বের করে নিলাম। কারণ মেয়েটা মাঝে মধ্যে খাটের নিচে ঢুকে খেলা করে, এই করে, তো ওই জন্য নিচেটা পরিষ্কার করে নিলাম। আর দেখবে ধুলো ময়লা যত পরিষ্কার করবে, তো বাচ্চারাও বলো বড়রাও বলো রোগ জীবাণু থেকে দূরে থাকবে। সেই কারণে আমি যখনই পারি কাজে ফাঁকে ফাঁকে একটুখানি যেখানেই ধুলো ময়লা থাকে একটুখানি পরিষ্কার করে নিই। আর মেয়ে যেহেতু স্কুল যাবে, তো ভাতটা বসিয়ে নিই, কারণ ওকে ভাত খাইয়েই আমি স্কুলে পাঠাই। কারণ 3:30 ছুটি হয়, তো আর ও স্কুলের খাবার খায় না। আমার মেয়ে ক্লাস 4-এ পড়ে, আর ও স্কুলের খাবার খায় না, তো টিফিন নিয়ে যায় আর ভাত খাইয়ে পাঠাই। আর এদিকে দেখলাম ফ্রিজে সেরকম কিছু সবজি নেই, অল্প চিংড়ি মাছ ছিল, সেটা দিয়েই কচু দিয়ে আলু দিয়ে তরকারি করব। আর মেয়ের জন্য, ছোটো মেয়ের জন্য ঝোল করব ঝিঙে পেঁপে আলু দিয়ে। আর একটু ভোলা মাছ এনেছে, ভোলা মাছের ঝাল আর চিংড়ি মাছ দিয়ে আমরা দিয়ে টক করব, এটাই ভেবেছি। আর ওদিকে আনাজটা কেটে রেখে দিয়ে আগে মেয়েকে খাইয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে যাবে না হলে। তো ও একেবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর বায়না ধরেছে স্নান করবে, তো স্নানটাও করিয়ে দিলাম ওকে। তো স্নান করিয়ে দিয়ে ওকে পরিষ্কার করিয়ে রেখে দিয়ে তারপরে আমি রান্নায় যাব। ওদিকে ততক্ষণে ভাতটা হয়েই গেছে এদিকে কাজ করতে করতে। তো মেয়েরও সময় হয়ে আসছে, মেয়েরও, বড় মেয়েও স্নান করে নিয়েছে, ও অলরেডি ড্রেস পরছে। আর এদিকে আমি ছোটো মেয়েকে রেডি করাচ্ছি। তো ও কিছুতেই টিপ পড়ে না, আজকে আমি জোর করিয়ে টিপ পড়ি। টিপ পড়ালে মুখটা কত সুন্দর দেখতে লাগে না বাচ্চাদের। আর এই যে এদিকে আমার দেখো তরকারি বসিয়ে দিয়েছিলাম, আর এই যে তরকারি হয়েই এসেছে, প্রায় নামিয়ে নিই। আর আকাশটা আজকে এতটাই সুন্দর রোদ লাগছে না, সেই শরতের আকাশ লাগছে, তাই না? চলো তরকারিটা নামিয়ে তারপরে বিছানাটা ক্লিন করে নেব। ততক্ষণ মেয়ে ওদিকে পুজোটা করছে, ওই জন্য এদিকটা বিছানাটা ক্লিন করে নিই, করে নিয়ে তারপরে মেয়েকে ভাত বেড়ে দেব। তা মেয়ে ওর টিফিনটা গুছিয়ে নিচ্ছে। মেয়ে পুজোও ওর হয়ে গেছে, বললো মা আমার পুজো হয়ে গেছে। বললাম তাহলে বাবা একটু টিফিনটা গুছিয়ে নে না। আর ওদিকে ওই দেখো ছোটো মেয়ে জানলাতে বসে বসে ওর খেলা করছে। ওর কি বলবো, জানলাটা উঠে ওর গাড়ি হয়, কত রকম কি হয়, ঠিক আছে, সকলকে ওখান দিয়ে ডাকবে। তারপর ধরো জিনিস পড়ে গেলে হয়তো বলবে পাশের বাড়ি ওখান থেকে যে একটু কুড়িয়ে দাও না, ওদের সাথেই গল্প, ওদের সাথেই চলো কথা বলতে বলতে এদিকে বিছানাটা আমার ক্লিন হয়ে গেছে। আর মেয়ে স্কুল যাবে বলে ড্রেস পরে রেডিও হয়ে গেছে, ও কিন্তু পুজোটাও করে না, এদিকটা কি একটা কাজ ও কমপ্লিট করে দেয় আমার, এদিকে যখন আমি ব্যস্তর মধ্যে থাকি ও এদিকে করে দেয়। আর ছোটো মেয়ে ওই যে স্নান টান তো হয়ে গেছে দেখলেই, তো ওকে এবার টিভি চালিয়ে দিতে হবে, অপেক্ষা করছে, তো টিভিটা চালিয়ে দেবো। আর ওকে টিভিটা চালিয়ে দিয়ে বড় মেয়ের চুলটা বেঁধে দিই, কারণ ওকে স্কুলে দেরিও হয়ে যাচ্ছে, সেই কারণে চুল শুকনো হয়ে গেছে, কারণ আমি বলি স্নান করার পর চুলটা একটু খুলে রাখবি, তারপরে শুকনো হয়ে গেলে বেঁধে দেবো, না চুল খোলা থাকলে তো অসহ্য কষ্ট হয়, তাই না, এই গরমেতে। তবু বৃষ্টি হয় তবে একটু ঠান্ডা ঠান্ডা, কিন্তু এখন রোদ উঠছে তো ভীষণ গরম, তাই না। তো চুলটা ওর বেঁধে দিই, দিয়ে ওকে ভাতটা বেড়ে দেবো। ও খেয়ে রেডি হয়ে গেলে এদিকে কি বলো তো, আমার তবু একটু হালকা হই। ও যেদিন স্কুল যায় না, খুব স্পিডে এক নিঃশ্বাসে কাজ করতে হয়। তারপর স্কুল পাঠিয়ে দিয়ে আজকে ভাবছি বাসন যেগুলো রাখা হয় সেই চুবড়িটা ঝাঁকাটা আছে না, ভালো করে ধোবো।
মানে আজ যেহেতু তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে, মেয়ে স্কুল যেদিন যায় না সেদিন একটু মানে তাড়াতাড়ি সব কাজ মিটে যায়। ওই জন্য বসে থেকে কি করব, সেই কাজগুলো তবু করলে সময়টা কাটবে, তাই না? তো সেই কারণে হচ্ছে, আবার দেখো আমার ছোটো মেয়ে ওর সাথে বসে গেছে যে ও ওর সাথে ভাত খাবে। ও যখনই স্কুল যায় ওর সাথে এক গাল হলেও ওকে দিতে হবে। আর এদিকে ভোলা মাছ এনেছিল, ভোলা মাছটাকে ঝাল করে নিলাম। আর রান্নাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। মেয়ে তো যখন স্কুল যায় তখন দেখতেই পেলে যে পুরো কমপ্লিট, শুধু মাছটা বাকি ছিল, এটাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর গ্যাসটা ক্লিন করে নিই, করে নিয়ে অনেক বাসন, অনেক আবার জামা কাপড় অনেক বেরিয়েছে, সেগুলো কাচাকাচি করব, করে তারপরে হচ্ছে বাসনগুলো মাজবো। আর আজকে তো মেয়ে স্কুলে গেছে, তাই ফোন ক্যামেরা ধরে দেওয়ার মতো আর নেই, তো আমি তাই দেখাতে পারলাম না যে আমি পুরো ভিডিওটা। আর এদিকে দেখো আমার রান্নাগুলো তোমাদের দেখিয়ে নিই, তারপর ওদিকে কাজে যাব। এই যে ভাত, কচু আলু চিংড়ি, এমনিও তো তোমাদের মুখে বলেছিলাম। আর এই যে আমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক, দেখতেই পাচ্ছ। আর এদিকে হচ্ছে তোমার ভোলা মাছের ঝাল, আর হচ্ছে নিচেটায় হচ্ছে রয়েছে পেঁপে আলু ঝিঙে দিয়ে মেয়ের ঝোল। এটাই আজকে রান্না করেছি, যেটা ছিল ফ্রিজে সেটুকুই রান্না করেছি। তো চলো এবার হচ্ছে আমাকে বাকি কাজগুলো কমপ্লিট করে নিতে হবে, করে নিয়ে আবার স্নান করাও তো রয়েছে। মেয়ে যেহেতু পুজোটা করে নিয়েছে, ওদিকে নেই। আর এদিকে দেখো আবার জামা কাপড় বেরিয়েছিল, সেগুলোই কাচাকাচি করে নিই, কারণ আকাশে রোদ দেখলেই না মনে হয় আবার জামা কাপড় কাচি। তো যেগুলো সকালে কাছাকাছি হয়েছিল প্রায় কিছু শুকনো হয়ে গেছে, আবার এগুলোকে ভাবলাম এগুলোকে কাছাকাছি করে ফেলি। আর দেখো কত বাসন বেরিয়েছে, দেখো কত বাসন পড়ে রয়েছে, এই বাসনগুলো সব মাজবো। আর এই যে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ করছে। চলো ঝটপট করে বাসনগুলো মেজে নিয়ে চলে আসি। দেখতেই পাচ্ছ কত বাসন পড়েছিল, সব ক্লিন হয়ে গেছে। আর ওদিকে হচ্ছে আমার স্নান হয়ে গিয়েছে, আমার গোপু সোনা দেখো বসে রয়েছে। আর আমি স্নান করে এসে একটা নাড়ু নিয়ে নিলাম, কারণ মায়েরা নাকি বলে যে স্নান করার পর মুখে কিছু দিতে হয়, তাই নাড়ু তো বানিয়েছিলাম। আর নাড়ুটা তো আমার খুব খেতে ভালোই লাগে, সেই জন্য একটা নাড়ু নিয়ে নিলাম। মেয়েকে খেতে বললাম, মেয়ে তো খায় না, ও খাবে না বললো, তাহলে আমিই খাই, তাই না? মেয়েদের জীবন বিয়ের পর হচ্ছে পুরোটাই পাল্টে যায়। সংসারে এসে স্বামীর কর্তব্য, সংসারের কর্তব্য, সন্তানদের কর্তব্য, সব কি বলবো, নিজে নিজে ভাবি যে সত্যি সত্যি আমিও একজন সংসারী হয়ে গেলাম, কারোর ওয়াইফ, কারোর মা। সত্যি কি বলবো, মেয়েদের জীবনটাই একটা অদ্ভুত, তাই না? কিন্তু মেয়েদের একটা জিনিস কি বলতো, ছোটোবেলায় যে পুতুল খেলতো, সেই পুতুল খেলা কিন্তু রয়েই গেছে। রান্নাবাটি আমরা খেলতাম না ছোটোবেলা, তো মেয়েদের জীবনটা সারা জীবনে কিন্তু খেলার মতো রয়েই গেল। সেই কিন্তু রান্নাবাটি খেলাটা আজ গেল না, তাই না? তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি ঝাঁকাটা গুছিয়েও নিলাম। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো প্লিজ, যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিও সুন্দর, কারণ আমি হচ্ছে তোমাদের কমেন্ট পড়তে খুব ভালোবাসি। কারণ তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্ট করো না, আমার মনটা ভরে যায়। আর এদিকে হচ্ছে এই যে রান্নার যেগুলো টুকিটাকি এখানটা রাখি, এগুলোই একটা এর মধ্যে রেখে দিই, আর বাকি তো ঢেলে তো হয়। আর চায়ের ডিপেটা ঢেলেছিলাম, আর চাটা ঢেলে রেখেছিলাম, এটাই ঢেলে দিলাম। তো দেখতে পেলে আমার গোছানোটা আর পুরো ভিডিওটা, প্লিজ দেখবে, কেউ স্কিপ করবে না। আবারও তোমাদের সাথে কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, হাজির হব তোমাদের কাছে। তো তোমাদের প্লিজ আমি কমেন্টের অপেক্ষায় থাকবো, প্লিজ সুন্দর সুন্দর কমেন্ট করো। আর ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।